নমস্কার, কেমন আছেন সবাই? আগের দিন আমি রামায়ণের আদি পর্বের দস্যু রত্নাকর বাড়ি গিয়ে কি জানতে পারলো বলবো বলেছিলাম। আজ তাই কাহিনী শুরু করা যাক। রত্নাকর প্রথমে তার বাবাকে, তারপর মাকে এবং শেষে নিজের পত্নীকে তার পাপের ভাগ নেবার জন্য রাজি কিনা জিজ্ঞাসা করলো। কিন্তু পরিবারের কেউ তার পাপের ভাগ নিতে রাজি হলো না। তখন রত্নাকর ক্ষোভে দুঃখে আত্মহারা হয়ে পড়ল। ভয়ে কাঁদতে কাঁদতে বলল, পাপেতে ডুবিনু আমি, কি হইবে গতি? কান্দিতে লাগিল দস্যু, ভাবিয়া দুষ্কৃতি। তারপর দ্রুত বেগে সন্ন্যাসী দুজনের কাছে এসে তাদের পায়ে লুটিয়ে পড়ে বলল, আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে পাবো পরিত্রাণ। তখন ভগবান ব্রহ্মা তাকে কাছাকাছি একটি পুকুরে স্নান করার আদেশ দিলেন। যেই না দস্যু রত্নাকর পুকুরের কাছে গেল, তখনই তার পাপের দৃষ্টিতে পুকুরের জল শুকিয়ে গেল। ভয়ে দস্যু ব্রহ্মার কাছে ফিরে এসে সব ঘটনা জানালো। তখন ব্রহ্মা তার কমণ্ডল থেকে পবিত্র জলধারা দিয়ে রত্নাকরকে শুচি করালেন। এরপর তিনি রত্নাকরকে পবিত্র রাম 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 নাম উচ্চারণ করতে বললেন। কিন্তু রত্নাকর এত বড় পাপী ছিল যে এই পবিত্র রাম নাম কিছুতেই তার মুখ দিয়ে উচ্চারিত হলো না। তখন ব্রহ্মা খুব চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে রাম নাম। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলা রাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। এইভাবে মরা মরা বলতে বলতে রাম রাম শব্দ রত্নাকরের মুখ দিয়ে নির্গত হলে রত্নাকরের সমস্ত পাপ দূর হয়ে গেল। তারপর রত্নাকর এই মহাপবিত্র নাম জপ করা শুরু করলো। এরপর কি করে রত্নাকর কবি বাল্মীকি হয়ে উঠলেন সেই গল্প বলবো আগামীকাল। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।